আজকে আমরা আলোচনা করব কবি শামসুর রহমানের কিছু কাব্যগ্রন্থ নিয়ে। শামসুর রহমান তিনি 1929 সালে জন্মগ্রহণ করেন এবং 2006 সালে মৃত্যুবরণ করেন। বাংলাদেশের প্রধান কবি শামসুর রহমান আধুনিক নাগরিক কবি নামে অধিক পরিচিত। তার ছদ্মনাম মজলুম আদিব, যার অর্থ নির্যাতিত লেখক। প্রায় অর্ধ শতাব্দীকাল কবিতার চর্চা করেছেন। প্রথম কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, যেটি প্রকাশিত হয় 1960 সালে। কবিতায় আধুনিকতার চর্চার ব্যাপারে শামসুর রহমান পজিটিভ হয়ে এগিয়েছেন। ফলে জাতিগত নিপীড়ন, ভাষা আন্দোলন, গণতান্ত্রিক সংগ্রাম, 69-এর অভ্যুত্থান, মুক্তিযুদ্ধ, সাম্প্রদায়িকতা, মৌলবাদের আগ্রাসন প্রভৃতি বিষয় শিল্প সুন্দর অভিব্যক্তি পেয়েছে। রৌদ্র করটিতে 1963, নিজ বাসভূমে 1970, বিধ্বস্ত নীলিমা 1967, বন্দি শিবির থেকে 1972, ফিরিয়ে নাও ঘাতক কাঁটা 1974, বাংলাদেশ স্বপ্ন দেখে 1977, ইকারুসের আকাশ 1982, উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ 1982 ইত্যাদি তার কাব্যগ্রন্থ। তার বিভিন্ন কবিতায় নগরের বাস্তবতা উঠে এসেছে। নিজ বাসভূমে গ্রন্থের একটি কবিতা আসাদের ষাঁড়। এই কবিতায় তিনি 69-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরেছেন।